কোশ্চেন নম্বর 36। 10 জন মানুষ একটি কাজ 60 দিনে করতে পারে, কিন্তু প্রতি 10 দিনের শেষে আরও 5 জন করে নতুন লোক নিয়োগ করা হয়। কাজটি কত দিনে সম্পন্ন হবে? 10 জন লোক 60 দিনে যে কাজটা করতে পারে, তাহলে এইটা টোটাল কাজ। এই দুটো গুণ করলে 600, মানে টোটাল 600 ইউনিট কাজ। এই কাজটাই প্রথমে 10 জন লোক 10 দিন করলো, 100 ইউনিট কাজ হলো। 10 দিন পরে 5 জন লোক বেড়ে গেছে, তাহলে এবার 15 জন লোক হয়ে গেছে, এরা 10 দিন কাজ করবে। এখানে হলো 150 ইউনিট কাজ। আরও 10 দিন, এই যে 10 দিনের পরে এবার আরও 5 জন লোক বেড়ে গেছে, মানে 20 জন লোক হয়ে গেছে, এরা আবার 10 দিন কাজ করলো, 200 ইউনিট কাজ হলো। তাহলে কতই হলো? 100, 100, 200, 250 আর 200, 450 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে 450 ইউনিট কাজ হয়ে গেলে আর বাকি আছে 150 ইউনিট কাজ। 150 ইউনিট কাজ কজন করে? 20 জন ছিল, আর 5 জন বেড়ে যাবে, 25 জন। তাহলে 25 জনের 150 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 25 জনের কত সময় লাগবে? তাহলে 150কে 25 দিয়ে ভাগ করলে 6। আমাদের দিন সংখ্যা কত হচ্ছে? 10, 10, 20, 20 আর 10, 30, 30 আর এই 6, 36। টোটাল কাজটা এইভাবে যদি লোক কাজ করে, তাহলে 36 দিন সময় লাগবে। 6 men or 8 women or 12 boys can do a work in 18 days. 6 জন লোক, 8 জন মহিলা আর 12 জন ছেলে 18 দিন একটা কাজ করতে পারে। In how many days 5 men and 6 women and 8 boys together can do the work? আর আমাদের যেটা দিয়েছে 6 men equals to 12 boy, আর দিয়েছে 8 women equals to 12 boy। তাহলে এখান থেকে আমরা রেশিওটা কি পাচ্ছি? 6 আর এইদিকে 12 কেটে যাবে, মানে m ইকুয়ালস টু 2b। আমাদের টোটাল শেষে বলেছে 5 জন মেন প্লাস 6 জন ওমেন আর 8 বয়, এরা কাজটা করবে। তাহলে আমরা যে কোনো একটা কনভার্ট করি, বয়তেই যাই। একটা মেন মানে দুটো বয়, তাহলে এই 5 মেন যদি করতে হয় 5 দিয়ে গুণ করলাম, তাহলে বয়কেও 5 দিয়ে গুণ করলে 10 বয়। এর জায়গায় আমরা পেলাম 10 বয়। 6 ওমেন, এর রেশিওটা কত হবে? 4 দিয়ে যদি কাটি 2w, আর এখানে 3b। 2টাকে 6 করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করি, 6 ওমেন মানে 9b, এটা হলো। আর 8b যেমনি ছিল ছিল। তাহলে টোটাল বয় কত হচ্ছে এখান থেকে? 10 আর 9, 19, 19 আর 8, 27 জন বয়। তাহলে আগে আমাদের প্রশ্নে যেটা বলে দিয়েছে 12 জন বয় যে কাজটা 18 দিনে করতে পারে, তাহলে এবার 27 জন বয় সেই কাজটা কত দিনে করবে, এটাই করতে হবে। 9 দুগুণে 18, 3 নং 27, 3 4-এ 12, তাহলে D2 বেরোচ্ছে 4 দুগুণে 8 দিন। কোশ্চেন নম্বর 38। 12 men and 16 boys can do a work in 5 days. 12 জন লোক এবং 16 জন ছেলে একটা কাজ 5 দিনে করতে পারে। While 13 men and 24 boys can do the same work in 4 days. সেই কাজটাই 13 জন লোক আর 24 জন ছেলে 4 দিনে করতে পারে। In how many days 7 men and 6 boys can do the work? 12 জন মেন প্লাস 16 জন বয়, এরা 5 দিনে যে কাজটা করতে পারে। 13 জন মেন প্লাস 24 জন বয় 4 দিনে সেই কাজটা করতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা রেশিও পাবো, 5 গুণ করি 60, 5 ষোলো 80, 4 13 52, 4 24 96। 60 থেকে 52 গেল, তাহলে 8m। 96 থেকে 80 গেলে 16b, 8 দুদিকে কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি m ইকুয়ালস টু 2b। m ইকুয়ালস টু যদি 2b হয়, তাহলে এখানে আমরা mকে বয়তে কনভার্ট করে নিই। আমাদের ছিল 12m প্লাস 16b,
তাহলে 12m মানে কত? m এর জায়গায় 12, 12 দিয়ে গুণ, তাহলে 12 দুগুণে 24, 24b হবে। আর এই 16b মানে 30, 40, 40b হবে। এটা একটা হলো। এবার আমাদের বলছে 7 জন মেন প্লাস 6 জন বয়, এরা কতদিনে কাজটা করবে? তাহলে এরা অ্যাকচুয়ালি কত বয় সেটা আগে জেনে নিই। তাহলে 7, m এর সঙ্গে 7 গুণ হচ্ছে, তাহলে 2 এর সঙ্গে করলে 14, 14b আর এই 6b মানে 20b। 40 জন বয় যে কাজটা 5 দিনে করতে পারতো, 40 জন বয় 5 দিনে যে কাজটা করতে পারতো, 20 জন বয় সেই কাজটা করতে কতদিন সময় নেবে? 20 দিয়ে কেটে যাচ্ছে, 20 গুণে 40, তাহলে D2 সমান সমান বেরোবে 5 দুগুণে 10 দিন। কোশ্চেন নম্বর 39, 3 men and 4 women can do a work in 12 days. 3জন ম্যান 3জন ওমেন 12 দিনে একটা কাজ করতে পারে। 5 women and 7 children can do it in 8 days. 5 জন ওমেন আর 7 জন চিলড্রেন সেটা 8 দিনে করতে পারে। In how many days can 9 men and 22 women and 14 children do the same work? বলছে 3জন ম্যান প্লাস 4 জন ওমেন এরা 12 দিনে একটা কাজ করতে পারে। এত অংশ কাজ করে 12 দিনে, তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 1/12 অংশ, এত অংশ কাজ করবে। আমাদের কোশ্চেনে বলেছে 9 men প্লাস 22 women প্লাস 14 চিলড্রেন। তাহলে এই 3কে যদি 9 বানাতে হয় তাহলে আমাদের এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তাই বানাই, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 9m প্লাস এটা 12 women, এরা একদিনে কতটা কাজ করবে? আগে যা কাজ করতো তার 3 গুণ হয়ে যাবে, 3/12 মানে 1/4 অংশ কাজ করবে। আমরা 9mটা মেলাতে পারলাম। এবারে আমাদের পরের যে সমীকরণটা দিয়েছে সেটা কি? 5 women প্লাস 7 চিলড্রেন, এরা একাংশ কাজ করতে পারে 8 দিনে। তাহলে এরা একদিনে কতটা কাজ করে? 1/8। এবার এই 7 চিলড্রেনকে আমাদের 14 বানাতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করি, 10 women আর 14 চিলড্রেন, 14 পেয়ে গেলাম। এরা তাহলে একদিনে কতটা কাজ করবে? আগে যা কাজ করতো তার সঙ্গে 2 গুণ মানে 1/4 অংশ কাজ করবে। তাহলে এটা যদি আমাদের 1 নম্বর সমীকরণ ধরি আর এটা 2 নম্বর, এই দুটোকে যোগ করে দিই, যোগ করে দিলে কত হচ্ছে? 9m প্লাস এই 12 ওমেন আর এখানে 10 ওমেন মানে 22 ওমেন। তাহলে এই 22 ওমেন আমাদের দরকার ছিল, অটোমেটিক্যালি চলে এলো। আর 14 চিলড্রেন, এরা কতটা কাজ করে ফেলেছে? এখানে 1/4, এখানে 1/4, লসাগু 4, 1 আর 1 যোগ করলে উপরে হবে 2 মানে হাফ পার্ট কাজ এরা করে ফেলেছে। কাজ এরা কতদিনে করেছে? এখানে কদিন করে ধরেছি? 1 দিন করে। তাহলে এরা সবাই মিলে একদিনে হাফ অংশ করে, একদিনে হাফ করে। তাহলে আরও একদিন যদি কাজ করে আরও হাফ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এরা টোটাল কাজটা কদিনে করলো? 2 দিনে করলো। কোশ্চেন নম্বর 40, A and B can do a piece of work in 10 days. A alone works it for 5 days, then B completes it alone in next 16 days. Find how many days B alone can do it. A এবং B মিলে কাজ 10 দিনে করতে পারে। A একা কাজ 5 দিনে করে, তারপর B একাই পরের 16 দিনে কাজটি শেষ করে। তাহলে B একা পুরো কাজটি কত দিনে করতে পারবে? দুজন থাকে তখন আমরা টাইম কি করে বার করি? ধরি A
সময় নেয় কত? এ দিন। পুরো কাজটা করতে এ দিন সময় নেয়। আর বি সময় কত? বি পুরো কাজটা করতে বি দিন সময় নেয়। তাহলে দুজন মিলে কত সময় নেবে? এ প্লাস বি, এরা দুজন মিলে কত সময় নেবে? আমরা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা জানি, যখন দুজন থাকে ওইটাই ব্যবহার করি। তাহলে এ বি প্লাস বাই এ প্লাস বি, এই টাইমটা ওরা নেবে, আর দিন সময় নেবে। এইটাই আবার বলে দিয়েছে 10 days। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ বি ইকুয়ালস টু, এই এ প্লাস বি যদি এদিকে গুণ করে দিই তাহলে 10-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 10a প্লাস 10b। এটা আমাদের পরে কাজে লাগবে। আবার আর ভাবে আমরা কি জানি, এ এ দিনে কাজটা করে, বি বি দিনে কাজটা করে, তাহলে টোটাল কাজ কত? এ বি। এটা হচ্ছে টোটাল কাজ। এই এ বিটাকেই আমরা এখানটায় এই 10a প্লাস 10bতে বার করেছি। এটাকে আমরা রিপ্লেস করব। কখন করব? এবারে দেখি। প্রশ্ন বলছে এ 5 দিন কাজ করেছে। তাহলে এ যদি 5 দিন কাজ করে, এর এফিসিয়েন্সি কত? বি। আর বি এর এফিসিয়েন্সি এ। এ একদিনে বি ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে 5b ইউনিট কাজ করেছে। বি 16 দিনে তাহলে কত কাজ করেছে? বি একদিনে এ ইউনিট কাজ করে, তাহলে 16 দিনে 16a ইউনিট কাজ করেছে। এইটা সমান সমান এ বি, মানে টোটাল ওয়ার্ক। টোটাল কাজের তো বেশি কাজ করতে পারবে না। এবার এই এ বিটাকেই আমরা এবার এখানটায় রিপ্লেস করে দেবো, 10a প্লাস 10b। 16 এর থেকে 10a বাদ, মানে 6a। এই 10b থেকে 5b বাদ, মানে 5b। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ সমান সমান 5b বাই 6। আমরা এইখানে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এর ভ্যালু কোন ভ্যালু না, এই যে ভ্যালুটা আমরা বার করেছি, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই আমাদের বি এর মান বেরিয়ে যাবে। তাই এ মানে কত? 5b বাই 6 ইন্টু বি সমান সমান 10 ইন্টু 5b বাই 6 প্লাস 10b। এটা হলো। এই 6টা এর লসাগু বানিয়ে দিই। তাই যদি করি তাহলে এখান থেকে হয়ে যাবে 50b, 6×10 60b, নিচে হয়ে গেল 6, এইখানে 5b স্কোয়ার বাই 6, এই 6 কেটে গেল। এইখান থেকে বি কমন যাবে, ও কমন না, এখানে যোগ হয়ে যাবে, দুটোই সেম আছে, মানে 110b। তাহলে এই স্কোয়ারের সঙ্গে একটা বি কেটে যাবে, আর এই 5-এর সঙ্গে 110 কেটে যাবে। কেটে গেলে পরে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তার মানে শুধু এখানে বি থাকছে। তাহলে আমরা কি পাচ্ছি? বি সমান সমান 22। এই 22ই হচ্ছে ডেজ, মানে বি, এই যে বি, এই বিটা বেরোলো, এই বি 22 দিনে সম্পূর্ণ কাজটা একা করতে পারে। এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে। বি এবং সি একসাথে সেই কাজ 16 দিনে করতে পারে। এ কাজটি 5 দিন করেছে এবং বি 7 দিন কাজ করেছে। তারপর সি কাজটি গ্রহণ করে এবং একে 13 দিনে শেষ করে। তাহলে সি একা এই কাজটি কত দিনে করবে? এ 5 দিন কাজ করেছে, বি 7 দিন কাজ করেছে, আর সি 13 দিন কাজ করেছে। তাহলে এর সঙ্গে বি কাজ করেছে 5 দিন, 7 দিনের মধ্যে 5 দিন হয়ে গেল, তার 2 দিন বাকি। এই 2 দিন বি আর সি কাজ করেছে, সি এর 13 দিনের মধ্যে 2 দিন কাজ হয়ে গেছে, তাহলে সি আর 11 দিন কাজ করেছে। আমাদের বলেছে এ প্লাস বি এরা একসাথে কাজটা 12 দিনে করতে পারে, আর বি প্লাস সি 16 দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি 12 দিনে এক অংশ কাজ করতে পারে, তাহলে একদিনে কতটা করবে? 1/12। আর বি প্লাস সি একদিনে কতটা কাজ করবে? 1/16। আচ্ছা, এ প্লাস বি 5 দিন কাজ করেছে, তাহলে 5-এর 12 কাজ করেছে।
বি প্লাস সি দুদিন কাজ করেছে, দুদিনে কতটা কাজ করেছে? 2/16 কাটলে 1/8 এত ইউনিট কাজ করেছে। তাহলে এটা টোটাল কাজ করলো কত? লসাগু হয়ে যাবে 24, 10, এখানে 3, 13/24 এত ইউনিট কাজ করেছে। তাহলে কাজ বাকি আছে কত? 24 ইউনিটের মধ্যে 13 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 24 ইউনিটের মধ্যে যদি 13 ইউনিট কাজ হয়ে যায়, তাহলে আর 11 ইউনিট কাজ পড়েছে। এই কাজটাই সি করেছে 11 দিনে, মানে এত অংশ কাজ সি করেছে 11 দিনে। তাহলে সি এক অংশ কাজ কত দিনে করবে? 11/11, আর এই নিচে 24টা উপরে উঠে যাবে। 11 কাটা 24 দিন। তাহলে এই 24 দিন সময় লাগবে কার? সি এর পুরো কাজটা করতে। কোশ্চেন নম্বর 42, এ এবং বি যথাক্রমে একটি কাজ 10 ঘন্টা এবং 8 ঘন্টায় করতে পারে। তারা 1 ঘন্টা পর পর কাজ করে এ থেকে শুরু করে। তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে? এ 10 ঘন্টায় করতে পারে, বি সেই কাজ 8 ঘন্টায় করতে পারে। মানে টোটাল 40 ইউনিট যদি কাজ হয়, এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5। 1 ঘন্টা অন্তর অন্তর এরা কাজ করবে। তাহলে প্রথমে এ কাজ করবে। এ কতটা কাজ করবে? এ প্রথম ঘন্টায় 4 ইউনিট কাজ করে, তারপরের ঘন্টায় বি এসে কাজ করবে, তাতে কত কাজ করে? 5 ইউনিট কাজ করবে। তাহলে এরা 2 ঘন্টায় কতটা কাজ করলো? 9 ইউনিট কাজ করলো। টোটাল কাজ কত? 40। তাহলে আমাদের যেতে হবে 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি যদি যেতে হয়, তাহলে 9-এর গুণিতকে আমরা কত পাবো? 36 পর্যন্ত যেতে পারবো। তার মানে 4 × 36, 4 গুণ হচ্ছে। তার মানে এ প্লাস বি এই 2 ঘন্টার সঙ্গে এইরকম আরও 4 বার যদি 2 ঘন্টা করে কাজ করে, তাহলে 9 × 4 টোটাল 36 ইউনিট কাজ করে ফেলবে। এবার এই যে এ প্লাস বি এরা দুজন মিলে কাজটা করেছে, 36 ইউনিট কাজ হয়েছে। এবার আর 4 ইউনিট কাজ বাকি। তাহলে তো এবার দুজনকে আনা যাবে না। ফার্স্ট কে আসবে? ফার্স্ট আসবে এ। ও 1 ঘন্টা কাজ করবে। কাজ করলে ও 1 ঘন্টা কত ইউনিট কাজ করে? 4 ইউনিট কাজ করে। তাহলে আমাদের যেটা দরকার 40 ইউনিট কাজ, সেটা হয়ে গেল। আর এখানে আমার টোটাল টাইম লাগলো কত? 4 × 2 মানে 8 ঘন্টা, আর এই 1 ঘন্টা 9 ঘন্টা। এবং টোটাল কাজটা 9 ঘন্টা হয়ে যাবে। কোশ্চেন নম্বর 43, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 hours and 12 hours respectively. If they work at it alternately for an hour beginning with A at 9 AM, when the work will be finished? এ 12 ঘন্টায় কাজটা করতে পারে না, এ 8 ঘন্টায় কাজটা করতে পারে, আর বি 12 ঘন্টায় কাজটা করতে পারে। দুটোর লসাগু 24, টোটাল কাজ 24, তো 3 × 8 = 24, 12 × 2 = 24। এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। অল্টারনেট কাজ করবে। তাহলে এ প্লাস বি 2 ঘন্টায় কতটা কাজ করবে? প্রথম ঘন্টায় এ 3 ইউনিট কাজ, পরের ঘন্টায় বি 2 ইউনিট কাজ, টোটাল 5 ইউনিট কাজ করবে। আমাদের 24-এর কাছাকাছি যেতে হবে। তাহলে 24-এর কাছাকাছি যদি যেতে হয়, তাহলে 4 × 5 = 20, 20-র কাছে আমরা যেতে পারবো। মানে 5-এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে সময়ও সেইভাবে 4 গুণ হয়ে যাবে। 2 × 4 মানে 8 ঘন্টা। 8 ঘন্টায় আমরা 20 ইউনিট কাজ করে ফেলেছি। কে করেছে? এ প্লাস বি। এ প্লাস বি 8 ঘন্টায় 20 ইউনিট কাজ করেছে। তাহলে এবার ফার্স্টে কে কাজে আসবে? এ কাজে আসবে। এ আরও 1 ঘন্টা কাজ করবে। আর 1 ঘন্টা কতটা কাজ করবে? 20 কাজ হয়ে গেছিলো, এ এর এফিসিয়েন্সি 3, তার মানে এ আরও 3 ইউনিট কাজ করবে। 23 ইউনিট কাজ হলো, কাজ কমপ্লিট হয়নি। তাহলে এবার আবার বি আসবে। বি বি এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে ও 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে, কিন্তু আমাদের আর কাজ দরকার কত? 1 ইউনিট। তাহলে ও 1 ঘন্টা কাজ করবে, আরও 30 মিনিট কাজ করবে, হাফ কাজ করবে, হাফ সময় নেবে। তাহলে আমাদের টোটাল টাইম লাগলো 8 ঘন্টা, এখানে 1 ঘন্টা 30 মিনিট, মানে 9 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। আর কাজ হয়ে গেল 24 মিনিট, কাজ কমপ্লিট। এবার সকাল 9টা থেকে কাজ শুরু হয়েছিল।
9টা থেকে 9 ঘন্টা গোনো। 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, মানে সন্ধ্যে 6টা, 6 PM। আর এই 30 মিনিট মানে সন্ধ্যে 6টা 30 মিনিটে কাজটা শেষ হবে। এ এবং বি যথাক্রমে একটি কাজ 12 দিন এবং 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে কাজটি 5 দিনে শেষ হয়। তাদের মোট 4,800 টাকা দেওয়া হলো। এটাকে তাদের মধ্যে ভাগ করো, তাদের দৈনিক মজুরি হিসাব করো এবং সি একা কাজ কত দিনে শেষ করবে তার হিসাব করো। এ কাজটা 12 দিনে করতে পারে, বি কাজটা 15 দিনে করতে পারে, আর এ প্লাস বি প্লাস সি এরা 3জন মিলে যদি কাজটা করে তাহলে এরা 5 দিনে করতে পারে। তাহলে এই তিনটের লসাগু কত? এই তিনটের লসাগু হবে 60। এফিসিয়েন্সি 5 12 60, 4 15 60, 5 12 60। তাহলে এ এর এফিসিয়েন্সি 5, বি এর 4। তাহলে এই 12 থেকে 5 যোগ 4 মানে 9 মিনিট গেলে 3 এর এই সি এর এফিসিয়েন্সি হবে 3 মিনিট। তাহলে সি এর একা এই কাজটা করতে কত টাইম লাগবে? সি এর টাইম লাগবে টোটাল ওয়ার্ক টোটাল এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি 3, মানে সি এর কাজটা করতে 20 দিন সময় লাগবে। এটা একটা উত্তর হলো। আর বলেছে প্রত্যেকের শেয়ার কত। যার এফিসিয়েন্সি যত সে সেই হিসেবেই পয়সা পাবে। তাহলে এর শেয়ার কত হবে? টোটাল 4800 টাকা। 5 4 আর 3 যোগ করলে 12। এর মধ্যে এ হচ্ছে কত? 5। এটা কেটে রাখলাম, 4 12 48, মানে এখানে থাকলো 400। এটা হবে 2000, মানে এ 2000। এটা যেহেতু আগেই কেটে রেখেছি মানে 400, 400-র সঙ্গে 4 গুণ 1600। সি এর পার্ট হবে 400 গুণ 3 মানে 1200 টাকা। এক ব্যক্তি একজন কর্মচারীকে নিয়োগ দিলেন এই শর্তে যে তিনি 1 বছরের শেষে তাকে 8,000 টাকা এবং একটি ইউনিফর্ম দেবেন। সে মাত্র 9 মাস কাজ করলো, ইউনিফর্ম এবং 5,900 টাকা পেল। তাহলে ইউনিফর্মের দাম কত? মনে করি ইউনিফর্মের দাম হচ্ছে X টাকা। প্রথমে কি কন্ডিশন ছিল? 8,000 টাকা টোটাল পাবে প্লাস একটা ইউনিফর্ম পাবে যদি 12 মাস কাজ করে। কিন্তু হলোটা কি? ও 5,900 টাকা পেলো প্লাস ইউনিফর্ম পেলো। কতদিনে পেলো? না 9 মাসে পেলো। ব্যাস, এখান থেকে এটা সলভ করলেই এক্স এর ভ্যালু মানে ইউনিফর্মের দাম আমরা পাবো। এইটা কাটা যাবে, 3 4 12, 3 3 9, মানে 3 এদিকে গুণ করলে 3 8 24,000 আর 3x 4 0 0 4 0 0 4 9 36, 3 4 5 20 আর 3 23 আর 4x। তাহলে এই 3x এপাশে গেলে 4x এর থেকে বাদ যাবে মানে x হবে 24,000 থেকে 23,600 বাদ মানে 400 টাকা। তাহলে ইউনিফর্মের দাম হচ্ছে 400 টাকা। একটি লোককে 25 দিনের জন্য নিয়োগ করা হলো এই শর্তে যে প্রতিদিন কাজ করলে তাকে 175 টাকা দেওয়া হবে এবং অনুপস্থিত থাকলে প্রতিদিন 75 টাকা জরিমানা করা হবে। যদি সে মোট 3,125 টাকা পায় তাহলে সে কতদিন কাজ করেছে? এটা আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারবো। একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে অ্যাবসেন্ট। যদি ও 25 দিন কাজ করতো তাহলে 175 টাকা করে পেলে কত টাকা পেত? 4,375। আবার যদি সে 25 দিনই কামাই করতো তাহলে ওর প্রত্যেক দিন 75 টাকা করে জরিমানা হতো। তাহলে ওকে কত টাকা দিতে হতো? -1,875 টাকা এটা দিতে হতো। কিন্তু ও ওভারঅল পেয়েছে 3,125 এর পেয়েছে। তাহলে এবার এই ডান হাতে এইখানে আমরা কি করব? 43,000, 43,000 না, 4,375 থেকে 3,125 বিয়োগ করব। বিয়োগ করলে হবে 1,250। আর এইখানে বাঁ দিকে কী করব? 3,125 থেকে এইটা বিয়োগ করব। তার মানে এখানে বিয়োগের সঙ্গে বিয়োগ,
তাহলে আলটিমেটলি এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে। এখানটা কিন্তু গড়বড় হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মানে এখানে 3125 মাইনাস, তার সঙ্গে আবার -1875, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, এই দুটো যোগ করলে হবে হচ্ছে 5000। এই 0 0 কাটা, 25 দিয়ে যদি করি 25, 20-তে 500, 5 25-এ 125, আর কাটবো না, তার কারণ আমাদের টোটাল ছিল 25 দিন, সেই 25-এই চলে এসেছে, এই দুটো যোগ করলে 25 হয়, তাহলে আর কাটবো না। তাহলে ও কি করেছে, ও প্রেজেন্ট ছিল 20 দিন আর অ্যাবসেন্ট ছিল 5 দিন। আমাদের বার করতে বলেছে সে কতদিন কাজ করেছে, সে তাহলে 20 দিন কাজ করেছে। Question number 47. In a fodder field, grass grows at its constant rate daily. 21 cows can feed in 9 days and 36 cows in 4 days. How many cow can feed in 18 days? ধরি গ্রাসের গ্রোথ রেট, পার ডে হচ্ছে 1 ইউনিট করে, ঠিক আছে। তাহলে প্রথমে যে বলেছে, ফার্স্ট কন্ডিশনে বলছে 21টি গরু 9 দিনে সেই ঘাস খেয়ে ফেলেছে। তাহলে টোটাল কতটা ঘাস খেয়েছে, যতটা উঠেছিল কতটা উঠেছিল, তাহলে টোটাল গ্রাস কত ছিল সেই সময়? 21টা গরু 9 দিনে সেই ঘাস খেয়ে ফেলেছে। প্রত্যেক দিন কত করে ঘাস বাড়ে? 1 ইউনিট করে, 1 ইউনিট করে ঘাস বাড়ে, তার মানে 189 এত ইউনিট ঘাস খেয়ে ফেলেছে। সেকেন্ড কন্ডিশনে কি বলছে, 36টা গরু 4 দিনে সেটা খেয়ে ফেলেছে। তাহলে এই ক্ষেত্রে টোটাল গ্রাস কত ছিল? 36টা গরু 4 দিনে সেই ঘাস, মানে প্রত্যেক দিন 1 ইউনিট করে ঘাস হয়েছে, তাহলে 144 ইউনিট এই ঘাস খেয়ে ফেলেছে। তাহলে এইখানে 9 আর এইখানে 4, এই যে ডিফারেন্স অফ টাইম, 5 দিনের ডিফারেন্স ছিল, 5 দিনের ডিফারেন্সে 45 ইউনিট ঘাস বেশি হয়েছিল। 5 দিনে যদি 45 ইউনিট ঘাস বাড়ে, তাহলে একদিনে কতটা বাড়বে? 45 ইউনিট ভাগ 5, 9 ইউনিট। মানে আমরা যেটা 1 ইউনিট ধরে এগোচ্ছিলাম, ওটা অ্যাকচুয়ালি 9 ইউনিট। এবার ওই মাঠে ইনিশিয়ালি কত ঘাস ছিল? ইনিশিয়াল গ্রাস ছিল 189 ইউনিট ঘাস ছিল, সেটা ওটা খেয়ে ফেলেছিল। কিন্তু এই ঘাস খাওয়ার আগে কতটা ঘাস ছিল? না, 9 দিন ধরে এরা ঘাস খেয়েছিল, প্রত্যেক দিন 9 ইউনিট করে ঘাস খেয়েছিল। তাহলে 9 নং 81 যদি বাদ দিই, তাহলে এখান থেকে হবে 108 ইউনিট, এত ইউনিট ঘাস ইনিশিয়ালি ছিল। তাহলে এই ঘাসের সাথে আবার 18 দিন ধরে খেতে পারবে এরকম ঘাস দরকার। তাহলে আরও 18 দিনে কত ঘাস তৈরি হবে? 18 গুণ 9, প্রত্যেক দিন 9 ইউনিট করে ঘাস তৈরি হয়, টোটাল 270 ইউনিট ঘাস 18 দিন পরে হবে। বা এই 270 ইউনিট ঘাস কতজন গরু খাবে 18 দিন ধরে? নাম্বার অফ কাউ, 270 ইউনিট ঘাস খেতে হবে, 18 দিনে খেতে হবে, তাহলে এটা ভাগ করলে হবে 15টা কাউ।